বর্তমান এমন একটা সময় আমরা পার করছি যে সময় মানুষ ইসলামকে ভুলে বিধর্মীদের কালচারকে নিজেদের দেহে ফিট করে নিজেদের জিন্দগিতে ফিট করে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছে। আসলে হাসি খুশি আনন্দ ফুর্তি উল্লাস বিনোদন এটা মানুষের ফিতরতগত একটা চাহিদা। আর এই মানুষের এই চাহিদাটাকে হাসি খুশি আনন্দ উল্লাস এই চাহিদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের সর্বোচ্চ মাকামে স্থান দিয়েছেন। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো ফিতরাতের ধর্ম, ইসলাম হলো কে গরিব কে দুঃখী, কে টাকাওয়ালা কে বিল্ডিংওয়ালা, কে ফর্সা কে কালো, কে সরকার কে জনগণ, কে বীর কে বাহাদুর, সবাই সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলেমিশে একই পরিবারের মধ্যে, একই সমাজের মধ্যে, একই গ্রামের মধ্যে সবই মিলেমিশে বসবাস করার নামই হলো ইসলাম। ইসলাম হলো বড়কে সম্মান দেওয়ার নাম, ইসলাম হলো ছোটকে স্নেহ করার নাম, ইসলাম হলো শান্তির ধর্ম, হাসি খুশি আনন্দ উল্লাসের ধর্ম। আর এটাই মানুষের ফিতরাতগত চাহিদা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফিতরাতকে খালকিল্লাহ সৃষ্টি করেছেন, আনন্দ উল্লাস করার একটা লিমিটেড আছে ইসলামের মধ্যে, ইসলামী স্বরাষ্ট্রের মধ্যে। এই গুণটির মধ্যে থেকেই আল মুসলিম আমাকে আনন্দ উল্লাস প্রকাশ করতে হবে। বাহিরে গেলেই তা ইসলামপন্থী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কাজ হয়ে যাবে। আর হাসি খুশি এটা ইবাদতেরই অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। যে ব্যক্তি তার মুখটাকে তাবাসসুম অর্থাৎ মুচকি হাসার মতো রাখে, অর্থাৎ মুচকি হাসে, সাদকাতিল্লাহ, তাহলে আল্লাহ পাকের রাস্তায় সদকা করার সে সব পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম তো এমন একটি ধর্ম, এই ধর্মে হাসলেও সব, সুবহানাল্লাহ বলে, কিন্তু হাসিটা মুচকি হাসি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিতেন, আর মুচকি হাসিটা সাদকাতিল্লাহ, আল্লাহর রাস্তায় দান সদকা করার মতোই সব। আর মুচকি না হেসে যদি অল্প হাসি দেন মিশা সহদবরের মতো, নায়ক মান্নার মতো, তাহলে ইমান মানুষের মারা যায়। ইমান কি হয়? অল্প হাসি বোঝেন না, মানে হাই হাই খিল খিল হেলেই করে মানুষ হাসি দেয়। এরকম হাসি হাসলে মানুষের দিল মন অন্তর ইমান মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো আর বেশি বেশি কান্না করো। কম হাসো দুনিয়াতে, আর দুনিয়াতে বেশি বেশি কান্না করো। কারণ এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের আদালতের অনুদান। কিয়ামতের ময়দানে মানুষের আধ হাত মাথার উপরে সূর্য 12টি মুখ দ্বারা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টপ 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 করে ভাতের মারের মতো জ্বলতে থাকবে। মানুষের নাক দিয়ে, কানের ছিদ্র দিয়ে মাথার বেরের মগজগুলো টস 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 করে পড়তে থাকবে। অপরদিকে জাহান্নামের চিৎকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 শিকল লাগিয়ে 70,000
শিকলের সঙ্গে, প্রত্যেকটা শিকলের সাথে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করবে আর বলবে জাহান্নামকে পিছনের দিকে টানো। ৭০,০০০ ফেরেশতাটা প্রত্যেকটা শিকল ধরে ধরে পেছনের দিকে টানতে থাকবে। কিন্তু জাহান্নামের এমন শক্তি হবে, জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য কিয়ামতের মাঠের দিকে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আমার, জাহান্নামকে তাড়াতাড়ি আপনি ফিরান, না হয় এই জাহান্নাম বিচারের দিনে, এই জাহান্নাম আজকে কিয়ামতের দিবসে আমি রব আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার করতে দিবে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে এক পেয়ালা পানি দেওয়া হবে। যে এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সম্মুখ পানি গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবে, হাবিব আমার, এক ফোঁটা পানি আপনি এই গ্লাসের ভেতর থেকে নিয়ে জাহান্নামের দিকে একটু নিক্ষেপ করেন। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম চিৎকার করতে করতে, চেঁচামেচি করতে করতে, কান্না করতে করতে পিছনের দিকে হটিয়ে যাবে। সমস্ত কিয়ামতের মানুষগুলো অবাক হয়ে যাবে আর তাকিয়ে হইবে যে কি এমন পানি দিলেন যে প্রত্যেকটা শিকলের সঙ্গে ৭০,০০০ শিকলের সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা পিছনের দিকে টানে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারে না। আপনি কিসের পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম পিছনের দিকে চিৎকার করতে করতে পালায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিবে যে, হাবিব, আপনার যেই সমস্ত উম্মতগুলো জাহান্নামের ভয়ে কান্না করেছে, তাদের চোখ দিয়ে তাদের পানিগুলো ঢালাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিগুলো জমা করে রেখেছি। আর আজকে ওই পানি দ্বারাই জাহান্নামের ভয়ে ক্রন্দনকারী চোখের পানি আমি রব জমা করে রেখেছি। ওই পানি দ্বারাই জাহান্নামকে আমি আল্লাহ পাক আজকে পেছনের দিকে হটাইয়া দিলাম। তাহলে কান্না করার দাম আছে না? কথা বলেন, কান্না করার দাম আছে না নাই? জাহান্নামের ভয়ে পাথর কান্না করে, পাথরের চাইতে শক্ত পদার্থ কমই আছে। কথা বল ঠিক কিনা? আর আমাদের চোখের চাইতে, আমাদের দিল, মন, এগুলোর চাইতে নরম পদার্থ একটু কমই আছে। তো পাথরের শরীর থেকে জাহান্নামের ভয়ে পানি বের হয়, অথচ আজকে আমরা মানুষ, আমাদের নরম চোখ থেকে, আমাদের নরম দিল, মন থেকে জাহান্নামের ভয়ে পানি বের হয় না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয়ে পানি বের হয় না। বের করার যদি চেষ্টা করে ইমাম সাহেব, নামাজ পড়ে যদি দোয়া ধরে, তওবাতিল্লাহ করে, তো সময় যদি একটু বেশি লাগে, বাহিরে বের হয়ে আগে সুন্দর বাসটা ইমাম সাহেবের দিকেই ছড়িয়ে মারি। শয়তান কান্না করে কখন জানেন? যখন আজান হয়ে গিয়েছে, কাজ ফারিক করে আপনি মসজিদে আসতেন, শয়তান নিজেকে ধৈর্য ধারণ করে রাখছে, নামাজ আদায় করছেন, শয়তান ধৈর্য ধারণ করছে, সব সহ্য করছে, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়েছেন, সব শয়তান সহ্য করেছে, মেনে নিয়েছে। কিন্তু যখনই নামাজের পরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, এটা শয়তানের কাছে সহ্য হয় না। এজন্যই যারা শয়তানের গোলাম, শয়তানের ইতাআতকারী, শয়তানের অনুসারী, তারা ইমাম সাহেবের আমিন ধরার বিরোধিতা করে, তারা আমিন ধরার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে দেখে নিয়ে যে তারা শয়তানের অনুসারী, বাস করে বুঝাইতে হবে না, এক রাস্তায় যথেষ্ট। যারা আমিন বাদ দিয়ে মসজিদ থেকে বের হয়ে দৌড় মারে আর ইমামের বিরোধিতা করে। তো যাই হোক, কোথায় থেকে কোথায় ঢুকলাম? যে ভালিয়া দেখাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। হাসতে হবে, ফিতরা। ইসলাম হাসি খুশির ধর্ম, তবে হাসি খুশিটা যেন অজায়
জায়গায় না হয়, আনন্দ উল্লাস প্রকাশ করে তো জায়গা মতো ইসলামের গণ্ডির মধ্যে থেকে আমাকে আনন্দ উল্লাসে মাতোয়ারা হওয়ার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলান সাহলান মারহাবা 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 মারহাবা। সাহাবায়ে কেরাম দপ বাজিয়ে বাজিয়ে আনন্দ ফুর্তি করেছে, দপ বাজিয়ে বাজিয়ে। দপ না ঢোল? একথা বলেন, দপ দপ। ঢোল যেটার দুই পাশে লাগানো থাকে, আর দপ যেটার এক পাশে খোলা থাকে আর এক পাশে ঢোলের মতোই কোনো চামড়া দ্বারা বা যে কোনো কিছু দ্বারা আবৃত করে বাজানো হয়। দপ বাজানো জায়েজ, আর দুই পাশে যেটা লাগানো হয় হিন্দুদের ঢোল, এটা বাজানো না জায়েজ, বিলকুল একেবারেই হারাম। আজকে আমরা জিকির আজকার করি, তো দপ বাজানোর সাথে সাথে ঢোল তবলাও বাজে কিনা? বেশি দূর যাওয়ার দরকার নাই, কুশলমণির কাজটা পার হলেই দেখা যায় তারা দফের নামে ঢোল তবলা নিয়ে এসে সারা রাত ব্যাপী মানুষের ঘুম হারাম করে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে গেছিলাম এবারে, ওই দিনে আমার একটা মাহফিল ছিল ধনুট পার হয়ে, তো ধনুট থেকে মাহফিল শেষ করে ইউসুফ ভাই আমার সঙ্গে ছিল। তো আমি তো জানি না যে এখানে এই কাজ হচ্ছে, তো বললাম যে এই দিক দিয়ে ঢুকি বিলপাড়ার মধ্য দিয়ে ইউসুফ ভাইকে এখানে রেখে আমি আবার গাড়িতে মধ্যে চলে যাবো। পরে মোটামুটি 12:30 1টা। তো এই জয়নগরের ভিতরে এসে দেখি যে অবস্থা খারাপ, মানে কি দপ বাজাইলে না হয় জায়েজ পন্থায় একটু হইতো। ঢোল তবলা তো আছে আছেই, সেই সাথে একবার সব সাথে আরো যা আছে তার সাথে সব আছে, কিন্তু পরনে লুঙ্গি নাই। মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়, টিয়ে দিবা আমাদের কি হচ্ছে। এরকম মাতাল হলে চলবে না, মাতাল হয়ে যাবে। আনন্দ ফুর্তি এটা ইসলামের সরাসুরতের মধ্য থেকেই আমাদেরকে করতে হবে। আনন্দের খেলায় বিশ্বকাপ আনন্দ করতেছেন আপনি, গোল হওয়ার সঙ্গে সঙ্গে এমন লাভটাই দিলেন, বিশ্বকাপ নয়, এটা বিশ্ব পা। বিশ্ব কি কথা বলে না, কি নতুন নতুন মনে হচ্ছে। 4 বছর পর ফিরে এলো আবার বিশ্বকাপ। 4 বছর পরে আসলেও অনেক দিন আগের থেকে আমরা একেবারে আনন্দ উল্লাসে মাতোহারা হয়ে উঠেছি। গতকাল শেরপুরে আসলাম, তো দেখলাম যে রিক্সা নিয়ে 2 বলে 2টা বাইক নিয়ে সুন্দর করে এলান হচ্ছে, যারা ব্রাজিল সামর্থ্য আছেন তারা বিকেলবেলা ডিজে হাই স্কুল খেলার মাঠ থেকে মোটর সাইকেল শোডাউন হবে, সবাই দলে দলে যোগদান করে আনন্দ উল্লাস করবে। এই আনন্দ উল্লাস ইসলাম সমর্থন করে? কথা বলতে হবে, ইসলাম সমর্থন করে? এই আনন্দকে ইসলাম সমর্থন করে না। যেই আনন্দ উল্লাসকে শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, সেই আনন্দ উল্লাসে কোনো মুসলমানের সন্তান অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটার ভিতরে মানুষের ঈমানের বরবাদি হালাকি আছে, এই ওয়াজ আপনাকে কে করে? আপনি বাবা, আপনি আপনার সন্তানকে তো ওয়াজ করতে পারবেন না, কারণ ওয়াজ করলে কিসের কি আপনার সন্তানের জন্য আপনি গেট লক করবেন? এখন বাবার জন্যই সন্তান গেট লক করে রাখে। কথা বলেন ঠিক কিনা? রাত 4টায় উঠে সন্তান খেলা দেখতে ঠিকই যায়, কিন্তু সারা বছর বাবা মসজিদে এসে নামাজ আদায় করবে, সন্তান বাড়ির গেটে তালা মেরে রাখে, চাবি খুলে দেয় না। হাজারো নজির আছে। অনেক মুরব্বী 8টা 10টার দিকে দেখা হয় হুজুর নামাজে আসতে পারে না। কি জন্য? আসতে দেয়নি সন্তান, আসতে দেয়নি সন্তানের বউ। কি জন্য? যে রাত গেট খুলবে না। আগের রাতি বলে দিছে যে তুমি জাগ্রত পাইলে বাড়িতে নামাজ পড়ো, দেখো না জানো আমাকে। আনন্দ ফুর্তি ইসলামের সরাসরি হতে মধ্য থেকে হতে হবে। সে যে কেউ সাপোর্ট দিয়ে সব কিছু বলতে পারেন যে সাপোর্ট করি, তাই কি হচ্ছে? সাপোর্ট দিয়েই তো সব। সাপোর্ট না হইলে কি স্বৈরাচারকে আপনারা এদেশ থেকে তাড়াইতে পারতেন? সাপোর্ট না হইলে কি আমাদের বড় বড় সন্তানকে ক্ষমতার মসজিদে বসাইতে পারতেন? সাপোর্ট না হইলে কি অতীতের কুমুটিকে হটায়া নতুন কুমুটি করতে পারতেন? সাপোর্ট না থাকলে কি 30-35-34 বছর যিনি খতিবের দায়িত্ব পালন করলেন তাকে বাদ দিয়ে আমাকে এখানে বসাইলেন? মানে সাপোর্টই সব। সাপোর্ট করলেন তো
ইসলামের পক্ষে সাপোর্ট করতে হবে, সাপোর্ট দিয়েই সব কিছু হবে। এই জন্য মনে করিয়েন না যে শুধু সাপোর্ট করলাম তাই আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য করিও না। বাদহুম আউলিয়া বা, কারণ তারা একে অপরের বন্ধু। আর কেউ যদি ইহুদি খ্রিস্টান বেঈমান বদমাইশদের সঙ্গে সাদৃশ্য করো, আমাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কওম মানে জাতি, আর জালেম মানে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক কাফেরদের দলভুক্ত তারাই হয়ে যাবে। মুসলমানের সন্তান যদি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে, কওমি জালিমিন, কওম মানে জাতি, জালেমদের জাতিতেই সেই ব্যক্তি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার ওঠা বসা, যার সঙ্গে যার সাদৃশ্য, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার সঙ্গে উঠবে। ব্রাজিলের জার্সি খুব মহব্বত করেন, ব্রাজিলকে খুব মহব্বত করেন, আর্জেন্টিনাকে খুব মহব্বত করেন, জার্মানিকে, ফ্রান্সকে, স্পেনকে, বুঝলাম, কিন্তু মহব্বতের ঠেলায় শরীরে কি জার্সি উঠাইতে হবে? এবার যে ব্রাজিল যে জার্সিটা পড়ছে, পুরা জার্সির ভেতরে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি দিয়ে রাখছে। অনেক সন্তান ব্রাজিলের নীল কালার যে জার্সিটা আছে নতুন এবার করছে 26 সালে, অনেকে নামাজ আদায় করার জন্য আসে, তাদেরকে সুন্দর করে বলি যে জামাটা গেঞ্জিটা পাল্টে আসো, না হলে নামাজ পড়ার দরকার নেই। মানুষের শয়তানি থাকে ভেতরে ভেতরে, আর এগুলো শয়তানের পুরো ছবিটা মসজিদে আসছে। কত বড় সাহস, চিন্তা করা যায়? শয়তানেরও পাওয়ার নাই যে আল্লাহর ঘর মসজিদের কিনারায় দরজায় দাঁড়িয়ে থাকে, শয়তানেরও পাওয়ার নাই ভেতরে ঢোকা। অথচ আমার আপনার সন্তানের এইরকম সাহস কে দিল যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের ছবি নিয়ে এসে মসজিদের ভেতরে ঢোকে? এগুলো বোঝাবে কি আপনাকে আমাকে? আসো, আমি আমার পরিবর্তন ঠিক করি, আমি আমার সন্তানকে ঠিক করি, না হলে এমন সময় চলে আসবে আপনার সন্তানকে কন্ট্রোল করা আপনার মুশকিল হয়ে যাবে। বলতে পারেন যে 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ আসলো, আর আপনি মসজিদ থেকে গরম গরম বয়ান করে খেলা দেখাকে বন্ধ করে দিলেন। খেলা দেখবেন, খেলবেন, শরীর চর্চা যেখানে আছে সেটা দেখা জায়েজ আছে, সেটা খেলাও জায়েজ আছে। যেখানে শরীর চর্চা নেই, ফুটবল খেলা আইনি ফুটবল খেলা নেই। কারণ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার মানে গতকালকে সারাটা দিন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে যে একটা অবস্থা, উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠান হবে, চোখ দেওয়াই যায় না ফেসবুকে, চোখ দেওয়াই যায় না ইন্টারনেট, ইউটিউব, এমন একটা নর্তকীদের অবস্থা। হারাম করলো কিসে? মদ, জুয়া, এগুলোতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক রব্বুল আলামিন মদ, জুয়া এগুলোর দ্বারাই এগুলোকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। অথচ বিশ্বকাপকে কেন্দ্র করে কত পরিমাণ যে মদ বিক্রি হবে প্রত্যেকটা গ্যালারিতে, কত মহিলা যে তাদের দেহটাকে বিক্রি করবে প্রত্যেকটা স্টেডিয়ামের প্রত্যেকটা আশেপাশের বারগুলোতে, এটা নজির আছে। কত পরিমাণ যে জুয়া আড্ডা হবে। আমাদের সঙ্গে বুখারীর দর্শে উনি বুখারীর ইবারত করছে, রাখি ভালো বুঝবে, বুখারী শরীফের রব্বানি ভালো বুঝে, বুখারী শরীফের ইবারত করতো, মানে ওস্তাদের আগে একজন ইবারত পড়ে, অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে, মানে এরকম হাদিসের রিওয়ায়াত, যেরকম হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে, বুখারী ইবারত পড়ে। ওই ছেলেটা এত সুন্দর ইস্তেদা যোগ্যতা সম্পন্ন ছেলেটা ক্যাসিনোর সম্পর্কে, ক্যাসিনোর সাথে আইপিএলের সাথে সম্পর্ক রাখার কারণে সে আজকে রাস্তায় 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 ঘরে লক্ষ লক্ষ টাকা তার মানে ঋণ। সেই বুখারীর দর্শ থেকে তাকে আল্লাহ পাক কোথায় নিয়ে গেছে? এই জুয়ার কারণে। আর আমরা যারা আশেপাশে ছিলাম, আবু দাউদের ইবারত করতাম, মাঝে মাঝে মুসলিমের ইবারত করতাম, তা আমরা যারা ছিলাম মানে তার কাছে আমাদের কোনো ভেদই নেই, এত যোগ্যতা সম্পন্ন, জুয়ার সঙ্গে আসক্ত হওয়ার কারণে সব বরবাদ হয়ে গেছে। আমাদের নিজের চোখে, মানে আমাদেরই ছেলের কথা বললাম, আপনার সন্তানকে আপনি
জুয়া থেকে, আপনার সন্তানকে আপনি এরকম নেশা থেকে বাঁচান, তাহলে দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর সন্তান খারাপ হলে দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য আসুন সবাই বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করব। কি দিয়ে? বিবেক দিয়ে। খেলা দেখলেন ফজর নামাজ আদায় করলেন না, খেলা দেখলেন এশারের নামাজ আদায় করলেন না, তো কি হলো? এখন তো খেলা দেখাটাই হারাম, খেলা দেখাটাই হারাম। যদি হাঁটুর নিচে থাকতো কাপড় চোপড়, তাহলে না হয় খেলা দেখাটা জায়েজ বলা যেত। এখন জায়েজ হয় কোন সমস্ত খেলা? এরা আমাদের ভেয়ের ভেতরে যারা লাত্তি করে। এই ফুটবল খেলা ছাড়া বিশ্বকাপের ফুটবল সহ যত জায়গায় টুর্নামেন্ট হয়, যত জায়গায় গরু ছাগল দেওয়া হয়, সব খেলাগুলো হারাম। শুধুমাত্র হালালের ফতোয়া দেওয়া যায় আমাদের সন্তানগুলো যে খুলিতে, বাড়ির আঙ্গিনায় বা বেতর বিলের মধ্যে বা জমিনের মধ্যে খেলে, এই খেলাটাই হালাল ফতোয়া দেওয়া যায়। বাকি খেলাকে আর হালাল ফতোয়া দেওয়ার কোনো রাস্তা খোলা নাই। বুঝে না? আসুন বিবেক বুদ্ধি মাথায় রেখে সামনে চলার চেষ্টা করি, না হলে বরবাদ হয়ে যেতে পারি আমরা, না হলে ধ্বংস হয়ে যেতে পারি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন, সকলেই বলি আমিন।